আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনি মুমিনদেরকে এমন একটা ব্যবসার কথা বলছেন, যেই ব্যবসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাময় শাস্তি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমরা এগুলো কোরআন থেকে জানবো এবং যেই গুণগুলো অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যন্ত্রণাময় শাস্তি থেকে রক্ষা করবেন, অর্থাৎ জাহান্নাম থেকে রক্ষা করবেন, আমরা কোরআন থেকে জানবো। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাময় শাস্তি থেকে রক্ষা করবে। আমার বন্ধুরে, এই দুনিয়ার ভিতরে মানুষ যখন কোনো ব্যবসায় লিপ্ত হয়, দেখবেন তার মাথার ভিতরে দুইটা টেনশন কাজ করে। এক নাম্বার হলো লাভ, আর 2 নাম্বার হলো লস। এই লস আর লাভ নিয়ে ওই বেটাকে ব্যবসা করতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবসার কথা বলছেন, এই ব্যবসা যদি আমরা করতে পারি বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যন্ত্রণাময় শাস্তি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ইমানদার ভাইরা, এবার আসুন, কোন গুণ অর্জন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি থেকে আমাদেরকে উদ্ধার করবে? ও বন্ধু, বলেন তো, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? এই পৃথিবীর ভিতরে যারা নিজেকে মুসলমান দাবি করে, যারা নিজেকে মুসলিম দাবি করে, অবশ্যই তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আবার মুসলমান ইমানদার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচতে হলে যে গুণ আমাদেরকে অর্জন করতে হবে, এই গুণগুলো কি কি আমরা কোরআন থেকে যা জানবো? ও বন্ধু, বলেন তো, আমাদের এই গুণগুলো জানার দরকার আছে না নাই? এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরে হাতে কি বলছেন? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ও মুসলমান, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এখানে যে গুণের কথা বললাম তার ভিতরে আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কি বলছেন? আল্লাহ পাক বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জান দ্বারা, তোমাদের জীবন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে জিহাদ করতে হবে। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের ধন সম্পদ এবং জীবন দ্বারা আমি আল্লাহর পথে জিহাদ করতে হবে। ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তির কথা বলছেন ওই শাস্তি থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে ধন সম্পদ এবং জীবন দ্বারা। আমার মুসলমান ইমানদার ভাইরা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে কি বলছেন? আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন ও মুসলমান, এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা উপলব্ধি করতে পারো, জেনে থাকো। আমার মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই ব্যবসার কথা বলছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রময় শাস্তি থেকে রক্ষা করবে? ও বন্ধু, কোরআন থেকে সব বললাম। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। এই গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যন্ত্রময় শাস্তি থেকে অর্থাৎ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকে যে বিষয়ে কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যবসার কথা বলছেন যে বান্দারে এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো, এই ব্যবসা যদি তোমরা করতে পারো অবশ্যই তোমরা যন্ত্রময় শাস্তি থেকে রক্ষা পাবে। তো এবার আসুন যে গুণগুলোর কথা আমরা বললাম, এই গুণগুলো অবশ্যই আমরা অর্জন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন, বলে আমিন।